ত্রিকোণমিতি 8.2 এর আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব অভেদ সমূহের প্রমাণ। এখানে আমরা 6টা নিচে অঙ্ক, এই সবগুলির সমাধান আজকের ক্লাসে তুমি পাইবা। এখানটাতে খ নাম্বারটার দিকে যদি তুমি তাকাও, এখানে কিন্তু 3টা সাইড দিয়ে দিচ্ছে, 1টা 2টা 3টা। তো এটা কীভাবে করতে হইব? প্রথমে আগে ক নাম্বার থেকে কাজ শুরু করি। খুবই সিম্পল অঙ্ক, শুধু তোমার ত্রিকোণমিতির টুকটাক যে সূত্রগুলি আছে এগুলো মাথায় থাকলেই হয়েছে। যেমন এখানটাতে যদি আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজটা শুরু করি, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে 10, এ দেওয়া আছে প্লাসের কটে। আচ্ছা দেখো তো, আমাদের যেটা বের করতে বলছো এখানে কি দেওয়া, স্যাক এবং কোসেক দেওয়া না? আমরা 10 থেকে ইজিলি সাইন কসে যেতে পারি, সাইন থেকে কোসেকে যাওয়া যায়, আবার কস থেকে কিসে যাওয়া যায়, স্যাকে যাওয়া যায়। তো এই ফরম্যাটটা ব্যবহার করি আমরা এইখানটাতে। 10-এর পরিবর্তে আমি লিখে দিলাম সাইনে বাই কজে। সেমভাবে কটের জন্য তাহলে কী লেখা যায়, কজে বাই সাইনে, সহজ হিসাব। এবার নিচে একটু লসাও করি, এখানে সাইনে আছে এখানে কজে আছে, তো লসাও কী হইব, সাইনে ইন্টু কজে। চাইলে কজের আগে লিখতে পারতাম, একটু সৌন্দর্যের জন্য, মানে ভালো লাগলো সাইনটার আগে লিখে জন্য সাইনের আগে দিয়েছি, এমন কিছু না। এটা দ্বারা যদি আমি এটারে ভাগ করি, লসাগুর নিয়ম যেটা বলে, নিচেরটা দ্বারা নিচেরটারে ভাগ করলাম, কস কজের কাটলো, রয়ে গেলো একটা সাইন। সাইন দ্বারা যদি আমি সাইনের গুণ করি, সাইন আর সাইন গুণ হলে হয়ে যাব সাইন স্কোয়ারের এ, প্লাস চিহ্ন হসে দিলাম। এখানে সাইন আছে, সাইন দ্বারা এটারে ভাগ করলে সাইন আর সাইন কাটা কজ রইল, কজ দ্বারা কজের গুণ করলে কি হইব, কজ স্কোয়ারের এ। বুঝছি? এখন দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার, এটাকে আমাদের একটা পরিচিত সূত্র না? এটার মান মূলত আমরা কত জানি, 1, তো লিখে দিলাম 1। নিচে কি আছে, সাইন এ ইন্টু কজ এ। এখন 1/a ইন্টু 1/v লেখা যেই কথা, কেউ যদি লিখে দেয় 1/av, একই তো কথা। তো এটা থেকে যেমন এটা লেখা যায়, এটা থেকেও চলে এটা লেখা যায়। তো এই কাজটি আমরা নিচের লাইনে করতেছি। সাইন আর কজ গুণাকার আছে, একবার আমি লিখে দিলাম 1/sin এ ইন্টু 1/cos এ। সাইন 1/sin মানে কি, কোসেক না? তো লিখে দেও ওইখানটাতে কোসেক, আর 1/cos মানে কি, সেক। দেখো তোমাদের প্রমাণ হয়েছে কিনা। আমাদের রাইট হ্যান্ড সাইডে দিয়েছিল সেকে ইন্টু কোসেকে, আমাদের টাই কোসেক আসতে পরে সেক, তো তুমি একটা লাইন বাড়ায় দাও চাইলে, এইখানটাতে লিখে দাও সেক এ, তারপর লিখে দাও কোসেক এ, ব্যাস আমাদের কোন সাইড হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড। তো আমরা অভেদ প্রমাণ করতে পারছি, একদম সিম্পল ছিল না? খ নাম্বারে 3টা সাইড দিয়েছে, এই জন্য অঙ্কটা কি জটিল হইব? একদমই জটিল হওয়ার কোনো চান্সই নেই। তুমি কোনোভাবে প্রমাণ করো, দেখো এটা কয়েকভাবে করা যায় আসলে। কয়েকভাবে কি, যেমন তুমি এটা থেকে এটা বের করতে পারো, এটা থেকে এটা বের করতে পারো, বা তুমি চাইলে এটাও করতে পারো যে আমি এটা থেকে এটা বের করবো, এটা থেকে এটা বের করবো। বা আমার মন চাইলো না আমি একই টাইপের দুটোটা করি, আমি এটা থেকে এটা বের করি, আবার এই সাইডের থেকে এটা বের করি, মানে করলেই হয়েছে। যে কোনো দুইটা দেখালেই হয়েছে, এমন যে তোমার 3টা দেখাইতে হইব। যেই কোনো 2টা পার্ট প্রমাণ করে তুমি জাস্ট দেখাইবা, একটা থেকে আরেকটা বের করা যায়, তাইলেই হয়ে গেছে। তো আমরা প্রথমে আমাদের এই পাশটা দিয়ে কাজ শুরু করি। এটা কিন্তু আমাদের রাইট সাইড নাকি, সরি লেফট সাইড। তো এলএস ধারা আমরা এটাতেই তুললাম, এটা হচ্ছে আমাদের মিডল সাইড, আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তো আমরা এটা দিয়ে প্রথমে কাজ শুরু করি। হোল রুট, এখানে কি দেওয়া আছে, 1 প্লাস এর কজে 1 মাইনাস এর কজে। এখন চাইলে মনে তো আমি রুট আলাদা করতে পারি, পারি না? তো আমি রুটটার একবার লবের সাথে দিয়ে দিলাম, আরেকবার আমি এই রুটটারই হরের সাথে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন অঙ্কের একটা স্বাভাবিক নিয়ম আমরা জানি, সবাই জানি, আমরা নিচে সাধারণত রুটের মানগুলি রাখতে চাই না, মানে হরে আমরা রুটের মান রাখতে চাই না, আমরা যেভাবেই পারি রুটের বাদ দিতে চাই। আর বাদ দেওয়ার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে পপুলার যে পদ্ধতি, সেটা হইতেছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা করা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা একবার a প্লাসের b, আরেকবার a মাইনাসের b, মানে একটা রাইটার অনুবন্ধী দ্বারা আমরা গুণ করি। অনুবন্ধী কারে বলে? জানলে ভালো, না জানলেও কোনো প্রবলেম নাই। যেমন এইখানটাতে ধরো মাইনাসের মান দেওয়া আছে, তুমি এটার গুণ করবা, মানে এইখানে মাইনাস আছে, তুমি এটার গুণ করবে এটার প্লাসেরটা দ্বারা, যাতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে যায়। এটারই একটা রাইটার অনুবন্ধী বলা হয়। তো আমি নিচের দিকে তাকাই, আমি তো নিচের রুট বাদ করতে চাই নাকি, যেহেতু এটা আমরা হ্যাঁ আমরা একটু শর্টকাট চাইলে করতেই পারি, আমি চাইলে এই লাইনে কাজটা করতে পারি। যেমন আমি এটার বাদ দিতে চাই, তো এটা ছিল মাইনাসের, আমি কি করলাম, প্লাসেরটা তার সাথে অ্যাড করলাম। এই যে এখন নিচে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের জন্য এটা আনছি, শুধু শুধু তোর অঙ্কে কিছু আনা যায় না। নিচে যেহেতু আমি এটা অংশ আনছি, তো ব্যালেন্স করার জন্য উপরে টানতে হইব, তো উপরেও দিয়ে দিলাম কজে। সাইড নোট চাইলে দিতে পারো, না দিলেও তেমন কোনো প্রবলেম নাই। নিচের লাইন এটা কি একদম সেম সেম না? তো আমি যদি এ আর এর গুণ করি, অবশ্যই স্কোয়ার লিখতে পারি। তো এখানটা তো সেম কাজ, দুইটার একবারে লিখে আমি স্কোয়ার দিয়ে দিব, কজ এ, এইটারে এ ধরছিলাম, তো দুইটাই এই জন্য এর উপর স্কোয়ার। আর এদিকে খেয়াল করে একবার a প্লাসের বি, আরেকবার a মাইনাসের বি। আমাদের টার্গেটই ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা, এই জন্যই আমি মাইনাস দেখে প্লাস আনছিলাম। তো রুটের ভিতরে সূত্র করো, 1 আমাদের a আর কজ আমাদের v, এই যে স্কোয়ার দিয়ে দিছি, বুঝছি?
তারপরে এটা রুটের স্কোয়ারে কাটা উপরে হয়ে গেছে 1 প্লাসের কজে, নিচে 1-এর উপর স্কোয়ার দেওয়া যেই কথা যদি আমি না দিই কোনো প্রবলেম হইব কি? আর 1 মাইনাস কজ স্কোয়ার কার সূত্র? সাইন স্কোয়ারের সূত্র। তো লিখে দিলাম সাইন স্কোয়ারের এ। বুঝছি না বিষয়টা? এই যে 1 মাইনাস কজ স্কোয়ার কার সূত্র? সাইন স্কোয়ার লিখে দিছি। তারপরের কাজ, উপরে আছে আমাদের 1 প্লাসের কজে, নিচে সাইন স্কোয়ার, রুটের স্কোয়ারে কাটা শুধু একটা সাইন, শুধু একটা সাইন। আলাদা করে লিখি 1 বাই সাইনে, 1 বাই সাইনে প্লাস উপরে কজে নিচে সাইনে, কজে নিচে কি সাইন এ। 1 বাই সাইন মানে কি? 1 বাই সাইন মানে কোসেক, লেখা দাও। আর কজ বাই সাইন মানে কট। দেখো তো মিলছে কিনা? হ্যাঁ, আমাদের এই সাইডের সাথে অবশ্যই মিলছে। মানে আমরা আমাদের রাইট সাইড থেকে কোনটা বের করতে পারছি? আর এইচ না, আর এস লেখাটা জরুরি। আর এস লেফট সাইড, এটা তার আমরা মিডল সাইডটা বের করতে পারছি। এবার আরেকটা কাজ করি, আমরা এই রাইট সাইডটারে নেই, এটা থেকে যদি আবার মিডল সাইড বের করতে পারি তাহলে অবশ্যই বলতে পারি এই তিনজন কেমন সমান। তো এই কাজটা এখানে করি। এখন আমরা নিতেছি আমাদের রাইট সাইড, এটাতে কি দেওয়া আছে? একই টাইপের অঙ্ক কিন্তু, সেক থিটা। এখন তুমি যদি চাও যে না আমার এইভাবে ভালো লাগতেছে না, আমি মাঝেরটা দিয়ে দুইটা প্রমাণ করে দেখাবো, তাও করতে পারো, পুরোটাই তোমার উপরে। আমি এটা করতেছি, তুমি এটা করে জানাইও। যদি না মিলে কমেন্ট সেকশনে ওটাও বইলো, মিলে যাবো। ঠিকভাবে করতে পারলে অবশ্যই মিলবো। সেক থিটা মাইনাসের একটা 1, এখানেও সেম কাজ, আমরা রুটের কি করলাম? আলাদা করলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের সেক থিটা প্লাসের একটা 1, নিচে সেক থিটা মাইনাসের একটা 1। অনুবন্ধের কাজ করতে হইব, তো এটা যেহেতু মাইনাসের প্লাসেরটা গুণ করি, সেক থিটা প্লাসের একটা 1, উপরেও কি হইব? সেম একই জিনিস, সেক থিটা প্লাসের একটা 1। এটা সেম সেম, তাহলে হোল স্কোয়ার এসে পড়বো। তো লিখে দিলাম সেক থিটা প্লাসের 1 উপরে একটা হোল স্কোয়ার। একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো লিখে দাও সেক স্কোয়ার থিটা মাইনাসের 1, 1-এর উপর স্কোয়ার দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা, এই জন্য দেই নেই। রুটের স্কোয়ারে কাটা, এখানে হয়ে গেল সেক থিটা প্লাসের একটা 1, আর নিচে কি সেক স্কোয়ার থিটা মাইনাসের 1, কার সূত্র? টেন স্কোয়ারের সূত্র। সূত্রগুলি একটু মাথায় থাকতে হবে, ঠিক আছে? সূত্রগুলি একটু মাথায় রাখবা। এই সেক স্কোয়ার থিটা মাইনাসের 1-এর সূত্র কি? টেন স্কোয়ারের থিটা, রুট দিয়ে দিলাম, সেক থিটা প্লাসের 1, রুটের স্কোয়ারে কাটা শুধু একটা টেন থিটা। আগের বারের মতো কাজ করি, আমরা একবার এটার সাথে এটা লিখতে পারি, এটার সাথে এটা লিখতে পারি। তো লিখে দিলাম এখানে সেক থিটা, নিচে পাওয়া গেল আমাদের টেন থিটা, প্লাস এটা হয়ে গেল 1/10 থিটা। আমরা এভাবে আলাদা করে লিখতে পারি, এই নিয়ম তো আমাদের সবার জানা আছে নাকি? আমরা হরের সাথে লবের পদ যদি একাধিক পদ বিশিষ্ট হয়, মানে লবটা যদি একাধিক পদ বিশিষ্ট হয়, প্রতিটা পদের এভাবে আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো এখানে সেকের যদি একটু ভাঙ্গি, সেক মানে 1/cos থিটা, টেনের যদি ভাঙ্গি, টেন হইতেছে আমাদের সাইন থিটা বাই কস থিটা, 1/10 মানে কি কট থিটা দিয়ে দিলাম। এখানে একটু কাজ বাকি আছে, এখানটাতে করে দিই। উপরে আছে 1/cos, তো লেখো 1/cos থিটা, নিচেটা ভাগ আছে একটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দাও, উল্টায় দিলে আমাদের cos থিটা উপরে চলে গেল, আর সাইন থিটা কই এসে পড়বো? নিচে। এখানে কট থিটা, উপরের cos নিচের cos কাইটা দিলাম, এখানে 1/sin থিটা হইল, প্লাসের একটা কট থিটা রইল, 1/sin মানে আমাদের কোসেক থিটা, সাথে আছে প্লাসের কট থিটা ইজ ইকুয়াল টু আমাদের এইখানটা তো আমরা কোন সাইড বের করছি? মিডল সাইড। এখানটা তো বের করছি মিডল সাইড। চাইলে এইভাবে লিখতে পারো, এইভাবে লেখা ফাইনালি বলে দিবা যে এই পুরাটা সমান আমরা দেখাইতে পারছি, মানে এটা সমান এটা সমান এটা, তো প্রমাণিত, শেষ, ঘটনা ক্লিয়ার। বুঝছি না? দেখান দিচ্ছে কথা, আমরা আমাদের সমাধান বের করছি, হয়ে গেছে। এখন তুমি চাইলে এটার ভাঙাইতে পারো, এই যেটারে কীভাবে ভাঙবা আমি দু একটা লাইন বইলে দেবো, তুমি করে নিও। এখানে কি আছে? কোসেক আছে না? কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে আমাদের 1/sin। আর এখানে কট মানে কি? কট মানে হচ্ছে কোনটা? উপরে আমাদের কস, নিচে আমাদের সাইন, দুটোর লসাগু করো। মানে বলতে পারো তুমি উল্টা দিক থেকে কাজটা শুরু করবা। কোন দিক থেকে কাজ শুরু করবা? উল্টা দিক থেকে কাজ শুরু করবে, যে এটা যেভাবে করছি না, উল্টা আগাইতে থাকবা, এমনিতে তোমার অটোমেটিক এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবো, ঠিক আছে? বুঝছি? কিন্তু মনে হয় এই ব্যাপারটা ইজি, কারণ দোনটা আমি সেম ওয়েতে কইরা গেছি। তো ইজি ওয়েতেই থাকি, এটা কইরো, চাইলে ওটাও করতে পারো, পুরোটাই তোমার উপরে। এবার যদি গ নাম্বারটার দিকে তাকাই, দেখো এটা যদি পারো তুমি, কি এটা পারবা না? এটা কি আমার করতে হইব? এই যে এই অঙ্কটা কি আমার আসলেই করতে হইব? পারবা না তুমি? তাও বলতে পারো এটা এটা এক মনে হইতাছে, তাও এখানে আছে স্যাক, এখানে আছে সাইন, কেমনি কি করবো? মানে তুমি সেম ওয়েতে আগাও, সেম ওয়েতে আগাও, হয়ে যাবো। আশা রাখি তোমরা পারবা, যারা পারবা তারা করো, আর যাদের মনে হয় ডাউট আছে তাদের জন্য আমি করাই দিতেছি। বাকিরা যারা মনে হয় পারবা তারা স্কিপ করে সামনের অংশে চলে যাও, সামনের বাকিগুলো একটু টাইনা সামনের অংশে চলে গিয়ে ওগুলো করো।
আর যাদের ডাউট অনেক বেশি, যে ডাউট অনেক বেশি আমি নিজে পারবো কি না জানি না, এমন কনফিউশন অনেক আছে, পারে কিন্তু নিজে করতে চায় না, এই জন্য এই ডাউটটা লম্বা সময় তার ভিতর থেকে যায়, সে ক্লিয়ার হইতে পারে না। তুমি যদি এইরকম হয়ে থাকো তাড়াতাড়ি এর থেকে বের হও, নাহলে বিপদে পড়বা। গ নাম্বার করে দিতেছি তাড়াতাড়ি, লেফট হ্যান্ড সাইড এই যেটা হোল রুট 1 মাইনাসের সাইন থিটা, নিচে আছে 1 প্লাসের সাইন থিটা, এটার ভাঙলে কি পাওয়া যাব, হোল রুট 1 মাইনাসের সাইন থিটা, নিচে হোল রুট 1 প্লাসের সাইন থিটা। কি করতে হইব, অনুবন্ধী দ্বারা গুণ করতে হইব, অনুবন্ধী কি এটা প্লাসের আছে তো মাইনাসেরটা দ্বারা গুণ করতে হইব, 1 মাইনাসের সাইন থিটা, নিচেও এটা, উপরেও ঠিক এই যে জিনিসটাই, উপরে সেম সেম, তাহলে হোল স্কোয়ার দিয়ে দাও, 1 মাইনাসের সাইন থিটা, উপরে আছে একটা হোল স্কোয়ার, একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাসের সাইন স্কোয়ারের থিটা, রুটের স্কোয়ারে কাটা, উপরে পাওয়া গেল 1 মাইনাসের সাইন থিটা, নিচে 1 মাইনাসের সাইন স্কোয়ার, কার সূত্র, কজ স্কোয়ারের সূত্র, লেখা দাও কজ স্কোয়ার থিটা, তারপরে 1 মাইনাসের সাইন থিটা, কজ স্কোয়ার, কজে স্কোয়ার আছে আর এখানে রুট আছে, রুটের স্কোয়ারে কাটা শুধু একটা কস থিটা, তো আলাদা করি, 1 বাই কস থিটা হইল, এখানে আমাদের সাইন থিটা বাই কস থিটা হইল, 1 বাই কস মানে সেক থিটা, আর সাইন বাই কস মানে টেন থিটা। অনেক জটিল অঙ্ক ছিল নাকি, শেষ অঙ্ক শেষ। এরপর আমরা পরেরটার দিকে আগাই, সিম্পল একটা অঙ্ক আমরা কমপ্লিট করলাম, আমাদের ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঘ নাম্বারটার দিকে তাকাই। ঘ নাম্বারে কি বলে দিছে, খুব ছোট একটা অঙ্ক কিন্তু এরকম অঙ্কগুলি গুরুত্বপূর্ণ। ঘ নাম্বার লেফট হ্যান্ড সাইড কি দিয়ে দিছে, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের sec স্কোয়ারের থিটা, এটা থেকে টেনে যেতে হইব। আচ্ছা তাহলে sec আর টেন রেটের সূত্র মনে হয় আমরা জানি নাকি, আমরা এই সূত্রটা কি জানি না, sec স্কোয়ার থিটা মাইনাসের টেন স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1 জানি, তো এখান থেকে যদি আমি sec স্কোয়ারের মানটা বের করছি কি পাওয়া যাব, 1 প্লাসের টেন স্কোয়ারের থিটা পাওয়া যাব না, জাস্ট এটুকু তুমি মনে রাখো, কারণ এগুলো আমার অ্যাপ্লাই করতে হবে এখনই। এখানে sec টু দি পাওয়ার 4 আছে, তো আমি কি চাইলে এটারে এইভাবে লিখতে পারি, কেউ কি আমার কিছু বলবো, কোনো ভুলভ্রান্তি কি আছে, টু দি পাওয়ার 4 আছে, আমি 4 রাখি নাই, আমি স্কোয়ারে নিছি, কারণ আমি জানি স্কোয়ার যদি আমি করতে পারি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আর আমাদের অ্যান্সারে সব 10 দেওয়া, এই যে রাইট হ্যান্ড সাইডে সব 10 দেওয়া, এখানে আমাদের sec স্কোয়ার থিটা আছে, তো এটার পরিবর্তে লিখে দিই, বা একবারই করি, সূত্রটা একবারই করি, লিখতে পারতাম লিখলাম না, এই যে এখন লিখবো, sec স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি লিখে দিতেছি, ওই যে 1 প্লাসের টেন স্কোয়ারের থিটা, তার উপরে একটা কি আছে হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমি এটা লিখছি, উপরে একটা স্কোয়ার ছিল দিয়ে দিছি, আর সেকের পরিবর্তে 1 প্লাসের টেন স্কোয়ারের থিটা, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এটার এই চিন্তা করো, এটার বি চিন্তা করো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এর উপরে স্কোয়ার প্লাসের 2ab প্লাসের একটা বি স্কোয়ার, খেয়াল দাও 1 আমাদের এ, তাহলে 1 এর উপরে একটা স্কোয়ার প্লাস 2 এ ভি, এ মানে 1 আর ভি মানে টেন স্কোয়ার, তারপর হইতেছে ভি স্কোয়ার, টেন স্কোয়ার থিটা, তার উপরে আবার একটা স্কোয়ার, এখানে আছে মাইনাস, সে ব্র্যাকেটের ভেতরে, ব্র্যাকেটে যদি তুলে দেই, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, সেও ছিল প্লাসের হয়ে গেল কিসের মাইনাসের, টেন স্কোয়ারের থিটা, একটা লাইন বাড়াই, 1 এর স্কোয়ার 1, 2 কে 2, সাথে আছে টেন স্কোয়ারের থিটা, প্লাস স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার, তাহলে কি হইল 10 টু দি পাওয়ার 4 থিটা, মাইনাসের 1 মাইনাসের 10 স্কোয়ারের থিটা, সবচেয়ে বড় পাওয়ার কি এটা না, তো তারে সবার সামনে লেখা দাও 10 টু দি পাওয়ার 4 থিটা, প্লাসের আছে দুইটা টেন স্কোয়ার থিটা, মাইনাসের আছে একটা, বিয়োগ করলে কয়টা থেকে যায় একটা, তো লিখে দিলাম 10 স্কোয়ারের থিটা, মাইনাসের 1 প্লাসের 1 রে বাদ করে দিল, আমাদের এটা রইল, আর আমাদের রাইট হ্যান্ড সাইডও ঠিক এই জিনিসটাই ছিল, তো লেখা দাও ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শেষ, অঙ্ক কমপ্লিট। এখন উমো নাম্বার হ্যাঁ ভালো অঙ্ক, কিন্তু আমাদের এইখানে ঘ নাম্বারটা চ নাম্বারটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, মনে রাখো। কমপ্লিট, মুছা দিলাম, বুঝছি না, বুঝা থাকলে মুছা দিই, রাখার কোনো দরকার নাই, আমরা সামনের অঙ্কে আগাইতেছি। এবার আমরা করতেছি ও নাম্বার, কী দেওয়া আছে এখানটাতে, sec থিটা মাইনাসের cos থিটা ব্রেকেট ক্লোজ, cosec থিটা মাইনাসের সাইন থিটা, টেন থিটা প্লাসের cot থিটা। আমাদের ত্রিকোণমিতির মেন সমস্যা হয়েছে কি, আমরা যদি স্টার্টিং প্রথমে ধরে নিতে পারি অঙ্ক খুব ইজি হয়ে যায়, স্টার্টিং না ধরতে পারলেও এমন না যেন অঙ্ক হয় না, কিন্তু দেখা যায় আমাদের একটা সিম্পল অঙ্ক অনেক লম্বা পাড়ি দিয়ে ধরে এটা মেলানোর জন্য,
তো শুরু করার আগে একটু চিন্তা দিতে পারো যে কীভাবে আসলে তাদের কানেক্ট করা যায়, একরকম বানানো যায়। এই বিষয়টা তুমি যদি ধরতে পারো ত্রিকোণমিতি তোমার কাছে অনেকটাই ইজি হয়ে যাব, বুঝছি? তো দেখি এদিকটাতে আমরা এমন কিছু ধরতে পারি কিনা। এখানে স্যাক আছে, কস আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আমি স্যাকের ছিল কস বানাইতে পারি, কসের ছিল স্যাক বানাইতে পারি, ঠিক আছে? তো কোনটার বানাবো এখনও জানি না। তারপরে এদিকে তাকাই, এখানে কোসেক আছে, এটার ছেলে সাইন বানানো যায়, আবার সাইনের ছেলে কোসেক বানানো যায়, ঠিক আছে? এখন এটার দিকে তাকাও তো, 10 থেকে কি এই যে এখানে স্যাক আর কোসেক কি বানানো যায়? যায় যদি স্কোয়ার থাকে, কিন্তু এখানে তো স্কোয়ার নাই। এটা থেকে আমি সাইন কস বানাইতে পারি, কট থেকে আমি কস সাইন বানাইতে পারি। তাহলে বোঝা গেল আমি প্রায়োরিটি কারে দিতেছি, সাইন আর কসের। বুঝতে পারছি? তো ভাঙ্গাই, স্যাকের আমি কি ভাঙ্গাইলাম, স্যাক হয়ে গেল 1/cos থিটা, আর এখানে কস থিটা যা আছে ঠিক তাই। এখানে কোসেকটা আমি ভাঙ্গাই লিখতে পারি 1/sin থিটা, এখানে লিখতে পারি মাইনাসের সাইন থিটা। 10 তাহলে ভাঙ্গাই দিই, 10 হয়ে যাব সাইন থিটা প্লাসের কস থিটা, প্লাস কটের পরিবর্তে কস থিটা চলে গেল উপরে, সাইন থিটা এসে বললো কই নিচে। তারপর একটু লসাও করি, এখানে আছে আমাদের কস থিটা, এটা আমাদের লসা হয়েছে, এটা দ্বারা এটার ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ করলে 1, মাইনাস এটা পূর্ণ সংখ্যা, এটার সাথে ডাইরেক্ট গুণ, তাহলে হয়ে গেল কস স্কোয়ারের থিটা। ইন্টু আকার আছে দিয়ে দিই, নিচে কত হইব লসাগু সাইন থিটা, ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ করলে 1ই তো হইব, মাইনাস পূর্ণ সংখ্যা ডাইরেক্ট গুণ, তাহলে কী হয়ে গেল সাইন স্কোয়ারের থিটা। এদিকটাতে তাকাই, এখানে সাইনও আছে কসও আছে, তো লিখে দিলাম সাইন থিটা ইন্টু কস থিটা, ভাগ দিলাম কস কাটা গেল, সাইন রইল, সাইনের সাথে সাইনের গুণ করলাম সাইন স্কোয়ারের থিটা, প্লাস সাইন দ্বারা সাইনের ভাগ করছি বাদ হয়ে গেছে, কস রয়েছে, কসের সাথে কসের গুণ করলাম কস স্কোয়ারের থিটা। তারপরে এখানে পাইছি আমি 1 মাইনাসের কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ারের থিটা কার সূত্র, সাইন স্কোয়ার থিটার সূত্র না? তো লিখে দিলাম কস থিটা। এখানটাতে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা কার সূত্র? অবশ্যই কস স্কোয়ারের সূত্র। এখানে আছে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 জানি। এখানে আছে আমাদের সাইন থিটা, এখানে আছে আমাদের কস থিটা। এবার একটু কাটাকাটি করি তো, আমাদের এখানে সাইন আছে, এখানে সাইন স্কোয়ার আছে, একটা সাইন থিটা রইল, আবার এই সাইন এই সাইনের সাথে কাটা গেল, সেমভাবে এই কস স্কোয়ারে কাটলো, একটা কস থিটা রইল, উপরের কস থিটা নিচের কস থিটা কাটা রইল, উপরে কিছু নেই, শুধু একটা 1 রইল, শেষ। অ্যান্সার মিল গেছে, কত ইজি অঙ্ক দিয়ে দিছে। জেনারেল তো আমরা এর থেকে জটিল জটিল অঙ্ক করছি না? তো ওই তুলনায় আমাদের ত্রিকোণমিতি এগুলো বেশি ইজি দিয়ে দিছে। এবার পরেরটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যেটার কথা বলছিলাম এটা আমাদের তুলনামূলক বলতে পারো, এটা গুরুত্বপূর্ণ, এটা আসে। এগুলো যেন আসে না এরকম না, কিন্তু তুলনামূলক এটার আমি গুরুত্ব সহকারে বলতে আছি, এটারে মনে রাখো। দেখি এখানে কি দিয়ে দিছে, 6 নম্বর লেফট হ্যান্ড সাইড, এখানে দেওয়া আছে আমাদের টেন থিটা প্লাসের স্যাক থিটা মাইনাসের একটা 1, এখানে দেওয়া আছে আমাদের টেন থিটা মাইনাসের স্যাক থিটা প্লাসের একটা 1। একটা বিষয় খেয়াল করো, এখানে টেন আর সাইন আছে, টেন আর স্যাক আছে। আমরা টেন আর স্যাকের এই সূত্রটা কি জানি না? স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমি এই সূত্রটা এখানে একটু অ্যাপ্লাই করতে চাইতেছি। তো টেন থিটা স্যাক থিটা মাইনাস 1-এর পরিবর্তে সূত্রটা বসাই দিই। সূত্রটা কি? স্যাক স্কোয়ারের থিটা মাইনাসের টেন স্কোয়ারের থিটা, ব্যাস নিচে যা আছে ঠিক তাই, টেন থিটা মাইনাসের স্যাক থিটা প্লাসের একটা 1। এরপরে এটা যেমন আছে ওই রকম টেন থিটা প্লাসের স্যাক থিটা। একটু খেয়াল করো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? চাইলে আমি কি লিখতে পারি না একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের বি? তো লিখে দিই স্যাক থিটা প্লাসের টেন থিটা, একবার এ প্লাসের বি লিখলাম, আরেকবার এ মাইনাসের বি, স্যাক থিটা মাইনাসের টেন থিটা। নিচে কি আছে? যা আছে ঠিক তাই, টেন থিটা মাইনাসের স্যাক থিটা প্লাসের একটা 1। এখন দেখো একটু খেয়াল করে, আমাদের এইটা স্যাক থিটা প্লাস টেন থিটাই, কিন্তু টেন আগে আছে স্যাক পরে আছে, এটার এটা কি সেম না? মানে এই যেজন কি সেম না? যদি একটু ব্রেকের দাঁটকায় দেখাই দিই, এই যে দেখো দুইটার চেহারা কি সেম না? তুমি চাইলে কমন নিতে পারো, ব্যাকলাইন বাড়াইতে পারো। আমি বলবো বাড়ানোর প্রয়োজন নেই আসলে। আমরা যেহেতু হায়ার ম্যাথ নিছি, আশা রাখি গণিত আমরা একটু ভালোই বুঝি। তো এই সিম্পল একটা বিষয় আমাদের একটা লাইন বাড়ানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাও যদি মনে হয় বাড়ানোর কথা, তুমি বাড়াইতে পারো। কি বলছি আবার একটু বইলা নেই, স্যাক থিটা প্লাস টেন থিটা যেই কথা, আগে হোক পরে হোক দুটা তো একই কথা। তো আমি যে থেকে কমন নিলাম স্যাক থিটা প্লাসের টেন থিটা। তো এখান থেকে আমি এটা পুরোটা নিয়ে নিয়েছি, কী রয়েছে? কিছু না, তাহলে কত রয়েছে? শুধু একটা 1 মাইনাস। এখন এইখান থেকে আমি এটার তো কমন নিয়েছি, এটা তো রয়ে গেছে, আবার সামনের চিহ্নটা কি মাইনাস, সামনের চিহ্ন কি মাইনাস, তো এই জন্য চিহ্ন পাল্টাই যাব। সে ছিল আমাদের প্লাসের, সে হয়ে যাব মাইনাসের, আবার সে ছিল মাইনাসের, সে অবশ্যই কিসের হয়ে যাব? প্লাসের।
দেখো তো এইটুকু অংশ বুঝছো কিনা? এইটুকু অংশ বুঝে থাকলে তোমার অঙ্ক হয়ে গেছে প্রায়। এখন দেখো নিচে কি আছে, টেন থিটা মাইনাসের সেক থিটা প্লাসের ওয়ান, এটার সাথে একটু এটার মিলাও তো। টেন থিটা এই যে টেন থিটা, সেক থিটা এই যে মাইনাসের সেক থিটা, প্লাসের ওয়ান প্লাসের ওয়ান। তো উপরেরটার আমি নিচেরটার মতো দেখতে বানাই দিই, মানে উপরেরটা যেমন আছে নিচেরটা ঠিক ওই রকম লিখতেছি, যেহেতু সব সেম সেম। প্লাসের টেন থিটা দুইজন সেম, এটা দাও কী রয়েছে, সেক থিটা প্লাসের টেন থিটা। হয়েছে সমাধান? হ্যাঁ হয়েছে। তারা টেনের শুধু আগে লিখছে, তো আমরাও টেনটার আগে লিখে দিলাম আর সেক্টরে লিখে দিলাম পরে। শেষ, কমপ্লিট। বুঝতে পারছি আমাদের 6টা অভেদ কিন্তু কমপ্লিট। এরপর আরও কিছু সমাধান আছে, আমরা ওগুলার সমাধান নিয়ে আসবো সামনের ক্লাসে। এর আগের সমাধানগুলি যদি দেখে নিতে চাও, যারা ইউটিউবে আছে স্ক্রিনের দিকে তাকাও, প্লে লিস্টে এসে পড়ছে, এর দিকে ক্লিক দিলেই হইব, দেখে নিতে পারবা। আর ডিসক্রিপশনও চেক করতে পারো। ঠিক আছে, তাহলে সামনের ক্লাসে দেখা হইতেছে ইনশাল্লাহ।